ঘোষ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দলের সর্বস্তরের পার্লামেন্টারি পার্টি ছাড়া আমি যেটুকু জানি, ডিটেলটা আমি জানো, পার্লামেন্টারি পার্টির যে বিষয় কাঠামোটা আছে সেটা ছাড়া দলের সর্বস্তরের সব কমিটি ডিসলভ করে দেওয়া হয়েছে। अभिषेक बनर्जी अभी भी क्या पार्टी का जनरल सेक्रेटरी है? আমাদের ডিসিশনটা আমি বলতে পারি, আপনি কাকে নিয়ে কোনটা ভাববেন আপনার প্রবলেম। আমাদের বক্তব্য হচ্ছে দলের সর্বস্তরের সব কমিটি, পার্লামেন্টারি পার্টিটা বাদ দিয়ে দলের সর্বস্তরের সব কমিটি, শাখা সংগঠন বা ইত্যাদি যা যা আছে দলের সর্বস্তরের সব কমিটি ডিসলভ। हिंदी में बता दीजिए क्या अभिषेक बनर्जी আজকে যে বিধায়কদের সই জমা পড়েছে, এক সেকেন্ড, আজকে যে বিধায়কদের সই জমা পড়েছে সেখানেও দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই উল্লেখ করা রয়েছে। দেখুন, আমি মুখে বলবো আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ না মেনে, তার সঙ্গে আলোচনা না করে অন্য জায়গায় ওই দলত্যাগ বিরোধী আইন বাঁচাতে গিয়ে নাটক করব, দুটো তো একসঙ্গে হয় না। যারা সই করেছেন এ বিষয়ে আমি এখন কোনো কথা বলবো না। তারা আমরা চিঠি দিয়েছি, ওরা কোনো চিঠি দিয়েছেন, কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন তারা আমাদের আগে তারা সই করেছেন, আবার এখন তারা সই করছেন। তা একই ব্যক্তি 1 মাসের এমএলএ, তারা যদি দু জায়গায় সই করেন, এগুলো আমরা তারপরে সংসদীয় রীতি কি আছে, পরিষদীয় নীতি কি আছে, আইনে কি আছে, একটা দুটো চিঠি জমা পড়েছে। এবার পার্টি আলোচনা করে দেখা যায়। 2 নম্বর হচ্ছে, দাঁড়াও 2 নম্বর হচ্ছে, যারাই জিতেছি তারা তৃণমূল কংগ্রেসের, কেউ নির্দল বিধায়ক নন, তারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে তারা নির্বাচন করেছেন। আর আজ ভোটের ফল বেরোনোর 1 মাস হয়নি, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি 10 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের বিধায়ক, তাকে বাদ দিয়ে সিপিএম থেকে বালিশ চাটা মাল আসা, এটা কারা এইসব মাথায় তোলাই ভুল হয়েছিল। বাট কোথায় শোভনদেব চট্টোপাধ্যায় আর কোথায় ফার্স্ট টাইম এমএলএ, এটা তো হতে পারে না। কিন্তু ওনার পাশেই তো এবং 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 সে নানা কারণে থাকতে পারে, আর নানা কারণে আরেকটা আছে, একজন এক্সপেলড, যাকে করা হয়েছে এক্সপেলড, এখন বিজেপি স্পিকার যদি কোনো কিছু স্টেপ নেন, আমাদের নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখবেন, তারপরে যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলে যে কোনো একজন কথা না বললে, ইন্ডিকেটিভ একটা কথা আপনি ওখান থেকে বেরিয়ে বললেন যে রেগুলারাইজ করতে বলেছেন বিল্ডিংগুলো, কোনো একজনকে মুখ্যমন্ত্রী। আমি একটা কথা বলি, আজ নবান্নে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার প্রশাসনিক বৈঠক ছিল। আমি বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক হিসেবে আমি সেখানে গেছিলাম। ফলে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অভিমুখ, দৃষ্টিভঙ্গি এবং কিছু স্কিম ইত্যাদি এগুলো ঘোষণা করেছেন। আমি এবং সম্ভবত একমাত্র আমি, আমার বক্তব্য আমি লিখিত নিয়ে গেছিলাম, একমাত্র আমিই কোনো চিঠি ওনাকে দিয়েছি, আমার বক্তব্য রেখেছি। সেখানে আমার এলাকা বেলেঘাটার একাধিক পরিকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া বলার পাশাপাশি 2টি ইস্যুতে আমি তার দৃষ্টি আকর্ষণ করি। এক হচ্ছে হকার উচ্ছেদ। আমার বক্তব্য ছিল, আপনি দয়া করে একটু পুলিশ প্রশাসনকে বলুন, বিনা নোটিশে এইটা যেন না হয়, একটু জনপ্রতিনিধিদের ইনভলভ করে, জনপ্রতিনিধিদের পাশাপাশি আপনি পুলিশকে বলুন যে একটু তাদেরকে সময় দিয়ে একটা আলোচনার মাধ্যমে প্রথমেই এই উচ্ছেদটা প্রথমেই অ্যাকশনটা করবেন না। উনি কিন্তু সেক্ষেত্রে বললেন অন্তত যে আসলে 2-1টা তো বার্তা কড়া দিতে গেলে একটু ব্যবস্থা করতে হয়, কিন্তু সেটা একটু আলোচনা করে কিভাবে করা যায় সেটা পুলিশকে দেখতে বললেন। আর 2 নম্বর হচ্ছে, আর একটা বিষয় বলেছি যে আমি এখানে কোনো রাজনৈতিক বক্তৃতা করতে আসেনি, বাট পুলিশকে বলুন এই ভোটের পরের পরিস্থিতিতে বহু লোককে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, আবার যারা সত্যি অ্যারেস্ট মানে দোষী তারা সেভাবে, আমরা কোনো খারাপ লোকের হয়ে বলতে যাব না, বাট যারা নির্দোষ তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, এটা কি করে হতে পারে? তখন আমি এগুলো লিখিতভাবে ওনাকে দিয়েওছি। উনি তখন পুলিশকে বললেন যে আপনারা বিধায়কদের ফোন ধরুন,
পুরোপুরি খোলামেলা ডিসকাশনে যান। ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক ও দরকার নেই, একদম নর্মাল ফোনে কথা বলুন। তার জন্য আপনাদের বিরুদ্ধে কেউ অ্যাকশন নেবে না। কোনো অ্যারেস্ট হলে বা কোনো জায়গায় এমএলএর যদি কোনো বক্তব্য থাকে তাহলে কেন আপনারা অ্যারেস্ট করেছেন, কোন সেকশনে অ্যারেস্ট করেছেন, মহিলা কেসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়। বাকিটা এমএলএকেও আপনারা স্যাটিসফাই করুন যে এই কারণে এই ব্যক্তিকে করা হয়েছে, এবং এমএলএরাও আপনারা কোঅপারেট করুন। আপনি এইটা দিন, কারণ পুলিশকে পাওয়াই যায় না অর্ধেক সময়, মানে ফোন ধরেন না। তো সেইটা অন্তত আলোচনা হয়েছে, আর বাকিটা আমি লিখিতভাবেই দিয়েছি। হ্যাঁ, আমি দেখলাম যে আমি নাম বলবো না, আমি দেখলাম চোখের সামনে ওই সৌজন্য করার সময় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ককে হাসতে হাসতে বললেন, এবার আপনার ওই যেগুলো আনঅথরাইজড কনস্ট্রাকশন ওগুলো এবার একটু রেগুলারাইজ করে নিন। তো ইনিও হাসলেন, উনিও হাসলেন। তার তো সই আবার কোথায় কোথায় আছে শুনলাম। কুণালদা, বেলেঘাটায় আপনার কনস্টিটিউয়েন্সিতে দেখা গেছে এই কিছুদিন আগে রাজু নস্করের একাধিক বিল্ডিং ভাঙছে। বেলেঘাটাতে একাধিক এইরকম অবৈধ নির্মাণ রয়েছে। আপনি নতুন বিধায়ক হয়েছে, সেগুলো কোনো অবৈধ কাজে পুলিশের একজনও বলতে পারবেন না, কোনো থানা বলতে পারবে না কুণাল ঘোষ ফোন করেছে। মানে আপনি কি স্টেপ নেবেন? যা আইনে যা স্টেপ হবে তাই নেবে। আমার শুধু একটাই বক্তব্য, বেলেঘাটা এলাকা তো বটেই, যে কোনো জায়গায় দুম করে যেন হকার উচ্ছেদটা বিনা নোটিশে আচমকা সংসারগুলোকে পথে না বসানো হয়। জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করা হোক, একটু আলোচনার মাধ্যমে সময় দিয়ে বুঝিয়ে বলে তারপর। কুণাল ঘোষ তিনি কালীঘাটে এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই কালীঘাটে একটা বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য। আর কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের বলছিলাম, যেমনটা দেখাচ্ছিলাম, যে তৃণমূলের বিভাজিত দুই শিবিরই নবান্নে প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছে। তার মধ্যে কুণাল ঘোষ, নয়না, ফিরহাদ এরা ছিলেন, আপনাদের দেখিয়েছি। আর নবান্নে প্রশাসনিক বৈঠকে অর্থাৎ সই করা বিধায়করাও যেমন ছিলেন, তেমনই সেই সমস্ত বিধায়করা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল ধর্ণা কর্মসূচিতে ছিলেন। কিন্তু ফিরহাদ হাকিম তিনি গিয়েছিলেন, তিনি গতকাল ওই কর্মসূচিতে ছিলেন না। সব মিলিয়ে বিভাজিত দুই শিবিরের যারা, তারা প্রত্যেকেই বলা যেতে পারে আমরা দেখতে পেলাম। এবং এই মুহূর্তে কুণাল ঘোষ যেটা বললেন, তিনি এসেছিলেন বেলেঘাটার উন্নয়নের কথা বলতে, এবং তিনি কথাও বললেন দলত্যাগ বিরোধী আইন বাঁচাতে নাটক করছে যারা, দলের চিহ্নে জিতে বিরোধিতা করছে যারা, এবং তার বক্তব্য তিনি স্পষ্ট করলেন এবং এটাও বললেন তিনি লিখিত দিয়ে এসেছেন এই বৈঠকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।